হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বৃষ্টির বই ঘরে তোমাদেরকে স্বাগতম। তো প্রায় 1 মাস হয়ে গেছে তোমাদের সাথে কোনো দেখা হয়নি, কোনো বই সম্পর্কে আলোচনা হয়নি। তো আমি শুধু একটি ভিডিও আপলোড করেছিলাম যেটা বুক ফেয়ার রিলেটেড ছিল। তো আজকে আমি একটা বুক রিভিউ নিয়ে চলে এসেছি। আর যে বইটা নিয়ে কথা বলবো সেটি হলো এটি, যখন যেমন হয়, সমরেশ মজুমদারের লেখা। তো অলরেডি আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম, তো বাট তারপরে গিয়ে যখন আমি ভিডিওটা চেক করতে যাই যে ভয়েসটা কেমন ঠিকঠাক এসেছে কিনা, তো তখন দেখি যে একটা ঝিরিঝিরি আওয়াজ এসেছে, আমার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। তো তার জন্য আবার নতুন করে ভিডিওটা করছি। তো এটা আমার যতদূর মনে পড়ছে, আমার এটা প্রথম বই, সমরেশ মজুমদারের লেখা কোনো বই আমি ফার্স্ট টাইম পড়লাম। তো বইটা তো আমার বেশ ভালো লেগেছে। তো বইটাতে মোট পেজ সংখ্যা হলো 136, আর বইটার মূল্য হলো 140। তো আমি এটা বুক ফেয়ার থেকে কিনেছিলাম। তো একটু ছাড়টার দিয়ে যতদূর মনে পড়ছে 130 কিংবা 10 এমন পড়েছিল। তো বইটা পড়ে আমার বেশ ভালো লেগেছে। আর বইটা যেহেতু আমি বললাম একদম ছোট্ট একটা গল্প, তো হাতে গোনা কয়েকটি ক্যারেক্টার রয়েছে। তো যে মেন প্রোটাগনিস্ট, আমরা মেন প্রোটাগনিস্ট বলতে পারি এই ক্যারেক্টারটিকে, সেটা হলো তপন মিত্র। আর যে ক্যারেক্টারগুলি রয়েছে সেগুলো হলো লহমা, তারপরে স্বপ্না, এরকম ধরনের কিছু হাতে গোনা কয়েকটি ক্যারেক্টার রয়েছে। তো তপন মিত্র হলো একটি অচেনা শহরে তার ব্যাংকের চাকরির সূত্রে সে পোস্টিং পায়। ও সেই ব্যাংকের থেকে তাকে 10 দিন সময় দেওয়া হয় তার নিজের জন্য একটি ঘর খোঁজার। আর তপন সেই ঘর খোঁজার সূত্রে গঙ্গাধরের সঙ্গে একটি নিষিদ্ধ পল্লীতে এসে পড়ে। আর সেখানে সেই পাড়ার একটি ভদ্র বাড়ি বলে পরিচিত একটি বাড়ির সামনে এসে তারা দাঁড়ায় আর কলিং বেলটা বাজায়। তো কলিং বেলের আওয়াজ শুনে সেই বাড়ির পরিচারিকা পদ্ম দরজা খোলে, আর সে জানতে চায় যে কিসের জন্য তারা এসেছে। তো তখন গঙ্গাধর তাদের আসার কারণটা বলে। তো তখন পদ্ম তাদেরকে একটি বসার ঘরে বসতে বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, কারণ বাড়ির যে মালকিন সে স্নানে গেছে। তো তার কিছুক্ষণ পরে একটি মহিলা, যার বয়স ওই 60 বছর মতন হবে, সে এসে উপস্থিত হয়, আর তিনি হলেন সেই বাড়ির মালকিন। তো সে এসে একটু পরিচয় করে আলাপ করে সে তপনের সম্পর্কে জানতে চায়, তপন কোথায় আগে থাকতো, তার বাড়ি কোথায়, সে কিসের জন্যে এখানে এসেছে, মানে কি চাকরির সূত্রে সে সেই শহরে এসেছে, তো সেটাই জানতে চায়। তো তারপরে যখন সে জানতে পারে যে তপন অবিবাহিত, তো তখন সেই বাড়ির যে মালকিন সে একটি ইতস্তত বোধ করে তপনকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য। তো তখন গঙ্গাধর পীড়াপিড়িত করার পরে সে রাজি হয় একটি শর্তে। তো সেই শর্তটা হলো যে ওই মালকিনের আরো 2টি বাড়ি রয়েছে ওই পাড়ায়, যেটি শারীরিক ব্যবসার কাজে ব্যবহৃত হয়। সেই 2টি বাড়ির মধ্যে একটি বাড়িতে একটা ঘর ফাঁকা আছে, আর যেখানে আগে একটি মহিলা থাকতো, সন্ধ্যা নামের কোনো একজন মহিলা, তো সে এখন থাকে না, সেই ঘরটায় তপন থাকতে পারে। আর সত্যটা হলো যে 2 মাস তাকে ওই বাড়িতে ওই ঘরটায় থাকতে হবে। আর সে যদি সেই পরিবেশে থেকে কোনো বদ অভ্যাসে না জড়িয়ে থাকতে পারে 2 মাস, তবেই তাকে সেই মালকিন তার ওই নিজের বাড়িতে এনে যে কোনো একটি ঘরে তাকে ঘর ভাড়া দেবে। তো তখন প্রথমে তো এই বিষয়টা শুনে হকচকিয়ে যায় যে এ আবার কেমন কথা, আমি কি করে ওরকম পরিবেশে থাকবো, কারণ সে ভদ্রলোকদের সঙ্গে ওঠা বসা করে। তার যে অফিসে যে কালিগ, তারা যখন তাকে জিজ্ঞেস করবে যে সে কোথায় ভাড়া নিয়েছে, তখন সে কি করে বলবে যে সে একটি নিষিদ্ধ পল্লীতে ভাড়া নিয়েছে। যখন তারা আসতে চাইবে তার বাড়িতে, তখন সে কি করে তাদেরকে মানা করবে। তো তারপরে তপন যেহেতু আর কোনো উপায় খুঁজে পায় না, কারণ তাকে অফিস থেকে যে সময় দেওয়া হয়েছে বাড়ি খোঁজার জন্য সেটা খুবই সীমিত ছিল, আর সেটা সেই সময়টা পেরোতে জাস্ট আর কয়েকটা দিন বাকি ছিল। তো তখন সে রাজি হয় সেই বাড়ির সেই ঘরটা দেখতে। তখন গঙ্গাধর তপনকে নিয়ে সেই বাড়িটায় যায়, আর ঘর দৌড় দেখে তপনের পছন্দ হয়। আর সেদিনকেই ঠিক হয় যে সে তার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সে তার আগের জায়গা থেকে নিয়ে এসে সে ওই বাড়িটায় থাকবে। তো
তারপরে সে তো থাকে, কিন্তু রাত্রে একটা ঘটনা ঘটে। আর ঘটনাটা কি সেটা আমি বললাম না। তারপরে এটাই দেখার বিষয় যে ওই পচা পাখির ভিতরে থেকে তপনের গায়ে আদৌ কোনো কাদা লাগে কিনা। আর তার জন্য তোমাদেরকে এই বইটি পড়তে হবে, কারণ আমি যে বললাম এই বইটি খুবই একটি ছোট্ট গল্পের উপরে লেখা। তো আমি যদি প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে পড়ার কৌতূহলটা থাকবে না। কিন্তু লহমার যে ক্যারেক্টারটা সেটা একটু বলতে পারি। লহমা হলো একটি কলেজ পড়ুয়া। সে হলো তপনের যে মালকিন তারই মেয়ে। আর তার জীবনের সাথে তপন কিভাবে জড়িয়ে পড়ে সেইটা জানতে হলে তোমাদেরকে বইটি পড়তে হবে। আর এই গল্পটিতে আদৌ কোনো নায়িকা আছে কি নেই সেটা তোমাদেরকে উপলব্ধি করতে হবে। এটা একটি সামাজিক বিষয়ে নিয়ে লেখা বই। আর এই বইটি থেকে আমি যে জিনিসটা শিখেছি যে নিষিদ্ধ পল্লী বা প্রস্টিটিউট এদেরকে নিয়ে সমাজে যে ধারণাটা রয়েছে বা প্রত্যেকটা মানুষের যে ধারণাটা রয়েছে, বেশিরভাগ 90% মানুষের ধারণাটাই হলো নেগেটিভ। কিন্তু যে মানুষগুলো এই প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবনটাকে দেখছে, উপলব্ধি করছে, তারাই জানে যে এই জীবনটা কতটা কষ্টকর। কারণ এই জীবনটা কেউ তো শখ করে চায় না, কাউকে জোর করে এই জীবনটাকে বেছে নিতে হয় বা কেউ পরিস্থিতির চাপে বেছে নেয়। তো তার জন্যে ওই একেবারে দাগিয়ে দেওয়াটা উচিত না যে খারাপ ভালো, সব জিনিসেরই ভালো রয়েছে খারাপও রয়েছে। তো আজ এই পর্যন্ত থাক। আর তোমাদের কি ধারণা বইটি সম্পর্কে, তোমরা যদি ঠিকমতো পড়ে থাকো তাহলে সেটা অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। টাটা।